'cause I just wanna go to the deep end. তো চারিদিকে পেগাসাস নিয়ে খুব আলোচনা হচ্ছে, তো আমি মনে করলাম পেগাসাস নিয়ে একটা ভিডিও বানানো যাক। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো পেগাসাস কী এবং কীভাবে কাজ করে এবং এখান থেকে আপনারা কীভাবে সেফ থাকতে পারবেন, কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো পেগাসাস কী? তো পেগাসাস হচ্ছে একটা স্পাইওয়্যার সফটওয়্যার। তো স্পাইওয়্যার সফটওয়্যার হচ্ছে, নাম শুনেই বুঝে গেছেন যে স্পাইওয়্যার, স্পাই মানে গুপ্তচর। তো স্পাইওয়্যার একটা সফটওয়্যার হচ্ছে পেগাসাস। মানে স্পাইওয়্যার অনেক ধরনের সফটওয়্যার, তার মধ্যে একটা হচ্ছে পেগাসাস সবথেকে উন্নত, এখনও পর্যন্ত সবথেকে উন্নত পেগাসাস। তো স্পাইওয়্যার হচ্ছে এমনই একটা সফটওয়্যার যেটা আপনার কম্পিউটার ডিভাইস বা আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো ডিভাইসে ঢুকে আপনার উইদাউট ইওর কনসেন্ট, মানে আপনার সম্মতি ছাড়া সব ডেটাগুলোকে কালেক্ট করে থার্ড পার্টির হাতে পৌঁছে যায়। আপনি বুঝতেও পারবেন না যে কখন থার্ড পার্টির হাতে আপনার ডেটাগুলো পৌঁছে গেছে। এটা হচ্ছে স্পাইওয়্যার সফটওয়্যারের কাজ। পেগাসাসই এরকমই একটা স্পাইওয়্যার সফটওয়্যার। তো এই পেগাসাস তৈরি করা হয়েছে এনএসও গ্রুপ দ্বারা, ইসরায়েলি যে এনএসও গ্রুপ এর দ্বারা তৈরি করা হয়েছে। এবং এই পেগাসাস মানে সবথেকে উন্নত স্পাইওয়্যার সফটওয়্যার এখনও পর্যন্ত পৃথিবীতে, যেটা সবথেকে তৈরি করা হয়েছে মানুষের দ্বারা। এবং এই পেগাসাস সফটওয়্যার আপনার ফোন বা অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসকে তার নজরদারি বস্তুতে পরিণত করে। মানে আপনার ফোনে যদি পেগাসাস কেউ অ্যাক্সেস করতে পারে বা পেগাসাস যদি আপনার ফোনে কেউ দেয়, তখন সে থার্ড পার্টি যে হ্যাকার বা যে আপনার ফোনে পেগাসাস দিয়েছে, সে অটোমেটিক আপনার ফোনের থ্রুতে দেখতে পারে, আপনার মাইককে কন্ট্রোল করতে পারে, ক্যামেরাকে কন্ট্রোল করতে পারে এবং দেখতে পারে, জানতে পারে আপনি কী কাজ করছেন সারাদিন। তো এরকমই একটা খতরনাক সফটওয়্যার হচ্ছে পেগাসাস। তো এই ইসরায়েলি গ্রুপ এনএসও এরা দাবি করে এই পেগাসাস তৈরি করেছে টেরোরিস্ট বা ক্রিমিনালদের ট্র্যাক করার জন্য, ক্রিমিনালদের গতিবিধি জানার জন্য। এবং এরা দাবি করে এরা শুধুমাত্র গভর্নমেন্টকে, কোনো দেশের সরকারকে এরা বিক্রি করে, এছাড়া কোনো থার্ড পার্টিকে বিক্রি করে না। এবার তাও আবার এখানে আবার একটা ব্যাপার আছে কি, ইসরায়েলের বন্ধু হতে হবে সেই দেশকে, তবেই তারা বিক্রি করবে। অন্যান্য আমেরিকায় সরকারকে বা আমেরিকার কোনো ব্যক্তি বা কোনো গভর্নমেন্টকে ইসরায়েলি পেগাসাস দেয় না, বা পেগাসাস দিয়ে নজরদারি চালায় না। এটা ইসরায়েলি এনএসও গ্রুপের দাবি। কিন্তু রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে বলা হচ্ছে 50,000 মোবাইল ফোনস এবং এরকম স্মার্টফোনস বা কম্পিউটার ডিভাইসের উপর পেগাসাস নজরদারি চালিয়েছে। তো এইগুলো আমি পরে আসছি, তার আগে বলে রাখি আপনাদের যে 2016 সালের একটা রিপোর্ট অনুযায়ী এই পেগাসাস টোটাল খরচ হচ্ছে পেগাসাসকে ইনস্টল করার $5,00,000। বুঝতে পারছেন, ভারতীয় বা বাংলাদেশের টাকায় এটা অনেক টাকা। মানে এটা গভর্নমেন্টই এফোর্ড করতে পারে, অন্যান্য বিজনেসম্যান এফোর্ড করতে পারে, কিন্তু এই বিজনেসম্যানের এখানে এফোর্টে কোনো লাভ নেই। গভর্নমেন্টই এটা টেরোরিস্ট বা ক্রিমিনালদের ট্র্যাক করার জন্য ইনস্টলেশন করে, এটাই দাবি করে সবাই মানে গভর্নমেন্টই দাবি করে এবং এনএসও গ্রুপ দাবি করে। তো এই 2016 সালে একটা রিপোর্টে বেরিয়েছিল যে 10টা ডিভাইসকে ট্র্যাক করার জন্য এই পেগাসাস দিয়ে খরচ হয় $6,50,000। মানে টাকায় যদি কনভার্ট করেন এটা অনেকটা টাকা, একটা হিউজ অ্যামাউন্ট। তো 2016 সালের রিপোর্ট এটাই বেরিয়েছিল। তো এবারে সবথেকে গুরুত্বপূর্ণ পার্টে যে এই পেগাসাস কীভাবে কাজ করে। তো পেগাসাসের যেটা স্পাইওয়্যার সফটওয়্যার, যেটা আমি আপনাদের বললাম আগের পার্টে, তো এই পেগাসাস অ্যান্ড্রয়েড বা আইওএসের ফোনের যে ভালনারেবিলিটিস বা বাগস যে জায়গাগুলো আছে সেইগুলোকে এক্সপ্লয়েট করে দেয়, রাইট? তো এবার এর মানে এটাই দাঁড়ায় যে আপনার ফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে বা আপনার আইফোনে যদি লেটেস্ট ভার্সনের সিকিউরিটি প্যাচও থাকে, তাহলেও সেটাকে এক্সপ্লয়েট করে দেয়। মানে এতটাই ডেঞ্জারাস এই পেগাসাস। তো আগের ভার্সনের পেগাসাসের 2016 সালের যে ভার্সনটা ছিল পেগাসাসে, সেখানটা কী করতো পেগাসাস, তো এই সফটওয়্যারগুলোকে একটা ম্যালিশিয়াস যুক্ত টেক্সট মেসেজ আর ইমেল পাঠানো হতো যে টার্গেটকে, মানে ধরো আপনাকে টার্গেট করা হবে বা কোনো কাউকে টার্গেট করা হবে, তাকে ম্যালিশিয়াস যুক্ত ইমেল আর টেক্সট মেসেজ পাঠানো হতো। সেখানে লিঙ্ক থাকতো, এবার কেউ যদি বা যাকে টার্গেট করে সেই যদি লিঙ্কে ক্লিক করে তবেই তারা ফোনে ইনস্টল হবে পেগাসাস। কিন্তু এতেই থেমে থাকেনি এনএসও গ্রুপ, আরও আছে। সবথেকে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে 2021 সালে, মানে যে এখন বা রিপোর্টে যেটা বেরিয়েছে 2018 থেকে 19 বা 18 থেকে 20 সালে পেগাসাস তখন কী করে, তাকে কোনো ম্যালিশিয়াসযুক্ত লিঙ্ক বা ইমেল পাঠাতে হয় না। সেই যদি হোয়াটসঅ্যাপে কোনো কল করে, মিসড কল করে, সেখানেই আপনার ফোন ইনস্টল হয় অটোমেটিক, এবং ওই মিসড কলের রেকর্ডটাকেও সে ডিলিট করে দেয়। মানে বুঝতে পারছেন, ইউজারের পক্ষে জানাটা একদমই অসম্ভব হয়ে পড়েছে তার ফোনে আদৌ পেগাসাস কেউ ইনস্টল করেছে বা কেউ ইনস্টল করতে চাইছে। মানে তার হাতে এটা কিছু নেই, আপনাকে যদি টার্গেট করা যায় আপনার ফোনে পেগাসাস অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, এনএসও গ্রুপ বা যেই থাকুক না কেন ইনস্টল করে দেবে। এবং এটা নিয়ে হোয়াটসঅ্যাপে একটা বিবৃতিতে জানিয়েছে যে পেগাসাস তাদের যে বাগ ছিল তাকে এক্সপ্লয়েট করেছে, এবং এর কারণে 1400 অ্যান্ড্রয়েড এবং আইফোন যে ডিভাইস ছিল তার মধ্যে পেগাসাস ইনস্টল হয়ে গেছে। এবং এর মধ্যে ছিল জার্নালিস্ট, গভর্নমেন্ট অফিসিয়াল, মানে যারা সরকারি আধিকারিক, সাংবাদিক, অ্যাক্টিভিটিস, সমাজকর্মী, সবাই। এখানে একটা নোটিস করার ব্যাপার আছে কি, পেগাসাস কিন্তু আইফোনকেও ছাড়ে না। আইফোন দাবি যে তাদের ফোন পৃথিবীর সবথেকে সুরক্ষিত ফোন, মানে এর মধ্যে এত কিছু আছে বা এরকম কিছু প্রাইভেসি
মেনটেন করা, যেগুলো সবার প্রাইভেসি মেনটেন করবে। তো এরকম কোনো ব্যাপার না। পেগাসাস এমনই একটা সফটওয়্যার যে আইফোনেরও প্রাইভেসি দেখা যাচ্ছে কিছুই না। তো বুঝতে পারছেন এতটা ডেঞ্জারাস। এবং এটাও রিপোর্টে বেরিয়েছে যে আই মেসেজ, মানে আইফোনের বা অ্যাপেলের যে আই মেসেজ, সেখানেও পেগাসাস ঢুকে আছে, মানে তার মাধ্যমে পেগাসাস ইনস্টল করা যায়। এবার আপনাদের ধারণা দিই পেগাসাস কতটা ডেঞ্জারাস এবং এটা কী কী করতে পারে আপনার সাথে বা আপনার ফোনে বা আপনার কম্পিউটারের যে কোনো জায়গায়। তো পেগাসাস যখন ইনস্টল করা হয়ে যায় আপনার ফোনে, বা যাকে টার্গেট করা হচ্ছে তার ফোনে বা কোনো ডিভাইসে যখন ইনস্টল করা হয়ে যায়, তার কল লগস, কল হিস্ট্রি, মানে যে কোনো ধরনের ইনফরমেশান, যে কোনো ধরনের ক্রিডেন্সিয়ালস সব এই পেগাসাস কিন্তু কালেক্ট করে এবং যে এটাকে কন্ট্রোল করছে তার কাছে পাঠিয়ে দেয়। পেগাসাস এরকমই একটা সফটওয়্যার। এবং শুধু তাই নয়, পেগাসাস আপনার মাইক্রোফোন এবং ক্যামেরাকেও অ্যাক্সেস করতে পারে। মাইক্রোফোনের সাথে আপনার অ্যাক্সেস করে আপনার রেকর্ড করতে পারে আপনি কী করছেন, কার সাথে কথা বলছেন কলে। আপনার ক্যামেরা দিয়ে অ্যাক্সেস করতে পারে আপনি কী করছেন। তো মানে বুঝতে পারছেন কোনো প্রাইভেসির আর কিছু থাকছেই না পেগাসাস যদি আপনার স্মার্টফোনে একবার ইনস্টল হয়ে যায়। এবং জিপিএস দিয়ে আপনাকে ট্র্যাক করতে পারে আপনি কোথায় যাচ্ছেন, আপনার গতিবিধিকে এরা নজর রাখতে পারে, আপনি কোন জায়গায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কতক্ষণ থাকছেন, কী করছেন, এভরিথিং। পেগাসাস নিয়ে অনেক কিছু বললাম। তো আপনাদের পেগাসাস সম্বন্ধে একটা ছোটো ইতিহাস বলি। 2016 সালে পেগাসাস প্রথম ডিটেক্ট করা হয়, প্রথম এনকাউন্টার করা হয় একজন ক্যানাডিয়ান একটা ল্যাবে, যেখানে একজন মানুষের জানা হচ্ছে আহমেদ মানসুর। তার স্মার্টফোনে প্রথম পেগাসাসকে ডিটেক্ট করে এরকম ক্যানাডিয়ান একটা সাইবার সিকিউরিটি অর্গানাইজেশনের ল্যাবে। এবং 2018 সালের সেপ্টেম্বর মাসে এই সিটিজেন ল্যাব একটা রিপোর্ট পাবলিশ করে, যেখানে তারা বলে কি 45টা দেশে এই পেগাসাস ইউজ হচ্ছে এবং তার মধ্যে ইন্ডিয়াও আছে। বাংলাদেশ আছে কিনা এটা আমি কনফার্ম এখন নয়, বাট তারা পরিষ্কারভাবে জানাচ্ছে যে ইন্ডিয়া আছে। তারপর যে লেটেস্ট ভার্সন ছিল পেগাসাসের অক্টোবর মাসে 2019 সালে হোয়াটসঅ্যাপ বিবৃতি দিয়ে জানা যায় ইন্ডিয়াতে এরকম অ্যাক্টিভিটিস, জার্নালিস্ট, গভর্নমেন্ট অফিসিয়াল সবাইকে এবং পেগাসাস দিয়ে সার্ভেলেন্স করা হয়েছে, নজর রাখা হয়েছে, হোয়াটসঅ্যাপ জানাচ্ছে। তারপর 2021 সালে এই বছরের জুলাই মাস সবাই জেনে গেছে পেগাসাস কি, সব জায়গায় আলোচনা হচ্ছে সব সারা পৃথিবীতে। এবং রিপোর্টও প্রকাশ করেছে যে এরকম 50,000 এরকম অ্যাক্টিভিটিস, জার্নালিস্ট, গভর্নমেন্ট অফিসিয়াল, ইভেন সেনাবাহিনীর প্রধান এবং সবাই, মানে যারা সমাজের উঁচু স্তরের কর্মী, তাদের এরকম নজর রাখা হচ্ছে পেগাসাস দিয়ে। তো আমি আপনাদের বলে দিলাম পেগাসাস কী, কীভাবে কাজ করে, কী কী একটা ছোটো ব্রিফ ইতিহাস একটা সংক্ষেপে একটা বললাম। তো ভিডিওটা ভালো লাইক করবেন, শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, সবাই অ্যাওয়ার্ড থাকে। শেয়ার না করলে বুঝতে পারছেন কী হবে, সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই অ্যাওয়ার্ড থাকে, সবাই জানতে পারে কীভাবে কাজ করে এবং সবার একটা আইডিয়া থাকা উচিত। তো এখানে একটা কথা বলে রাখি, শুধু পেগাসাস নয়, স্পাইওয়্যার সফটওয়্যার পৃথিবীতে আরও আছে। সবথেকে পেগাসাস সবথেকে ডেঞ্জারাস এবং সবথেকে উন্নত, কিন্তু স্পাইওয়্যার সফটওয়্যার আরও আছে। যেমন আমি আপনাকে বললাম যে প্রিভিয়াস যে ভার্সন ছিল পেগাসাস, তখন লিঙ্ক দিয়ে করা হতো, পেগাসাস ইনস্টল করা হতো। তো এখন এমন এমন স্পাইওয়্যার আছে যেগুলো লিঙ্ক দিয়েই চলে। তো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। কোনো ইমেল এলে আপনি ইমেলটাকে চিনতে পারেন যে আপনাকে সেন্ড করেছে, তাকে চিনতে পারেন, তবেই লিঙ্কটায় ক্লিক করবেন। মানে লিঙ্কে ইমেলে ক্লিক করলে কোনো প্রবলেম নেই, তার অ্যাটাচমেন্টে ক্লিক করলে কিন্তু প্রবলেম আছে, কারণ তার অ্যাটাচমেন্টেই স্পাইওয়্যার থাকে। আগের আমি একটা ভিডিওতে বলেছিলাম, অনেকদিন আগে একটা ভিডিওতে, যেখানে অ্যাটাচমেন্টে ক্লিক করলে আপনার ফোনে স্পাইওয়্যার বা এরকম ধরনের কোনো ম্যালওয়্যার সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল হয়ে যেতে পারে। কিন্তু এরকম অনেক স্পাইওয়্যার আছে এখনকার দিনে। তো অজানা লিঙ্কে ক্লিক করবেন না, এরকম ইমেলে ক্লিক করবেন, কিন্তু অ্যাটাচমেন্টও ডাউনলোড করবেন না, যদি আপনি না যে আপনাকে পাঠিয়েছে ইমেল তাকে চিনতে পারেন। তো এরকম আরও অনেক কিছু সাইবার সিকিউরিটি নিয়ে অনেক ভিডিও বানাবো পরে। তো আজকে এইটুকুনি, কমেন্ট করে আমাদের বলুন ভিডিও কেমন লাগলো, প্লিজ শেয়ার করুন সবার সাথে। তো আজকে এইটুকুনি, আবার পরের ভিডিও দেখাবে। টিল দেন, গুড বাই।